বন্ধুরা দেখো, আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই আস্ত গরম মশলা। গরম মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি আস্ত রসুনের কোয়াগুলো। এবার দেখো, এখানে রয়েছে আমার 3টে মোটামুটি বড় পেঁয়াজ কাটা। এবারে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম এবং এটা আমি ভালো করে এবারে 8 ভাজা মতো করে নেব। বন্ধুরা দেখো, পেঁয়াজ ভাজা চলছে, এখনো আরও একটু ভাজা হবে, কিন্তু পেঁয়াজগুলো জ্বলবে না। বন্ধুরা দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 1 মুঠ মতন কাজুর টুকরো। এবারে আমি কাজুটাও দিয়ে দিলাম এবং পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ রসুনের সঙ্গে কাজুটাও একটু হালকা ফ্রাই হবে। পেঁয়াজ রসুন কাজু গরম মশলা ভাজা চলছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট। তোমরা চাইলে এখানে কাঁচা আদাও টুকরো করে ফ্রাই করতে পারো, কিন্তু আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটাই ব্যবহার করছি। বন্ধুরা দেখো, আমি প্রায় 1 চামচের মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি এবং এটা এর সঙ্গে হালকা ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার এখানে মশলাটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমি কিন্তু পেঁয়াজটা একদম পুরো ফ্রাই করছি না, আমি এইভাবে ট্রান্সলুসেন্ট করে ছেড়ে দিচ্ছি। স্বচ্ছ খাবার পরেই আমি ছেড়ে দিচ্ছি এবং সমস্ত মশলাটাই ভাজা হয়ে যাচ্ছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো, আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুন কাজু এবং গরম মশলা এবং গোলমরিচ সমস্ত আমি সুন্দরভাবে ভেজে একটা প্লেটে উঠিয়ে রাখলাম ঠান্ডা হবার জন্য। এটা এবারে নেক্সট আমাকে ঠান্ডা হলে পরে এটা আমাকে পিষে নিতে হবে। আর এখানে দেখো, এইটুকু তেল পড়ে আছে। এবারে আমি দেবো এতে আর একটু তেল। বন্ধুরা, এবারে আমি এতে আর সর্ষের তেল দেব না, এবারে আমি দেব এতে একটু রিফাইন্ড অয়েল। বন্ধুরা দেখো, আমি প্রায় 2 টেবিল চামচ মতন রিফাইন্ড দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হোক। বন্ধুরা, আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ধীরে ধীরে চিকেনের টুকরো কটা ঢেলে দিয়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি চিকেনের টুকরো কটা সবটাই দিয়ে দিয়েছি। এবারে আমি ধীরে ধীরে এটা উল্টে পাল্টে একটু ভেজে তুলব। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই, আমাদের চিকেনের টুকরো কটা কিন্তু সুন্দরভাবে ভাজা চলছে।
বন্ধুরা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটোর বেশি লেগ পিস রয়েছে। আমাদের বাড়িতে ছোট হোক কিংবা বড় সদস্য হোক, সবাই কিন্তু লেগ পিসের ভক্ত। সেই জন্য আমরা সবসময় 1 কিলো চিকেনই হোক আর 2 কিলো চিকেনই হোক, 1 কিলো হলে 4টে লেগ পিস, তার বেশি হলে সেই মাত্রায় লেগ পিসের মাত্রাটাও বেড়ে যায়। সুতরাং যাতে যারা পছন্দ করে তারা সবাই 1 পিস পায়ের মাংস এনজয় করতে পারে। বন্ধুরা দেখো, আমার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সির জারে শিফট করে নিয়েছি। চলো আমি চট করে এটা বেটে নিয়ে আসি। বন্ধু দেখো, মশলাটা আমি দরদরা করে পিষে এনেছি। এবারে আমি এই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি এবারে এই একই মিক্সির জারে নিয়ে নিয়েছি খানিকটা, এই ধরো 1 ছোট বাটি মতন টক দই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমার সমস্ত মশলাগুলো পড়বে। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু বেশি করে পড়বে। এই রান্নাতে হলুদ পড়বে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম আমি, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই গোলমরিচ, কুটে রাখা গোলমরিচের গুঁড়ো। এবং এর মধ্যে পড়বে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গরম মশলা। বন্ধুরা দেখো, এটা আমার নিজের ঘরে তৈরি গরম মশলা। আমি বাজারের গরম মশলা কখনোই ব্যবহার করি না, সবসময় আমি ঘরেই গরম মশলা করে নিই। তো দেখো, আমি দিয়ে দিলাম এই 1 ছোট চামচ এবং আরও একটু গরম মশলার গুঁড়ো। এবারে চলো আমি এইটা একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। বন্ধুরা দেখো, আমি দইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলো এই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢেকে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রঙটা কি চমৎকার রং এসেছে। এতে হলুদ পড়লেই কিন্তু রান্নাটা একদম এর চরিত্রটাই পাল্টে যাবে। সুতরাং এতে হলুদ একদমই চলে না। বন্ধুরা দেখো, আমার যেটুকু ঝোল প্রয়োজন আমি জল দিয়ে দিয়েছি। এটা একটু গামাখামাখাই ভালো লাগে। গ্যাসটা আমি আর একটু কম করে দিলাম। এবারে এটা আমি কড়াইটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 10 মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো, এবারে আমি আমার রুটির তাওয়াটা নিয়ে নিয়েছি। নিচে গ্যাস অল্প করে জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি। দিয়ে দিলাম কসুরি মেথি। এবারে আমি এই কসুরি মেথিটা শুকনো খোলায় একটু ভেজে নেব। এতে এর অ্যারোমাটা অসাধারণ হয়। চলো ধীরে ধীরে মেথিটা শুকোতে থাকে আর এর অ্যারোমাটা পুরো রান্নাঘরে ছড়িয়ে যায়। এবং তোমরা সাধারণ অবস্থাতেও যখন কসুরি মেথি ব্যবহার করো, তোমরা যদি একটু
একটু এটাকে এভাবে সেঁকে নাও, তাহলে তার আলাদাই একটা গন্ধ তৈরি হয়, যেটা কাঁচা অবস্থায় সেইভাবে গন্ধটা বেরোতে পারে না। গ্যাসটা আমি কমই করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদমই কম। আর একটু কম করে দিই যাতে পুড়ে না যায়। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এর মধ্যে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিলাম, এবারে এখানে থাক। তোমরা পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি একটা অসাধারণ গন্ধ চারদিকে ছড়িয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। সুন্দর একটা বডি তৈরি হচ্ছে, তবে ঝোলটা আরেকটু কমবে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, এবার ঢাকনাটা খোলা অবস্থায়, গ্যাসটা একদম কম অবস্থায় রান্নাটা হবে। ওদিকে কসুরি মেথিটাও তৈরি হয়ে গেছে। আর 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসবো তোমাদের সামনে, তখন আমরা কসুরি মেথিটা উপরে ছড়িয়ে দেব। বন্ধুরা, 5 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছে। এবার দেখো আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি, এবং তার সঙ্গে পড়বে একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা তোমাদের পছন্দের মতন দিতে পারো। আমি আমার এই ছোট্ট চামচে 3 চামচ দিলাম। এবারে এটা ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা, গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে টকবক করে ফোটে এবং কসুরি মেথি এবং গরম মশলাটা সুন্দরভাবে সমস্ত মাংসর সঙ্গে একদম লাগিয়ে লিপটে হয়ে যায়। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপরে আমি এটা গ্যাস থেকে উপর থেকে সরিয়ে পাশের গ্যাসে ট্রান্সফার করে দেব। বন্ধুরা দেখো, আমি এই গ্যাসের থেকে শিফট করে বাঁদিকের বার্নারে রেখে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব এবং এটা ঢাকা অবস্থাতেও আরও খানিকটা মুছবে। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো আমাকে তোমরা কমেন্টস করে নিশ্চয়ই জানাবে, যাতে আমিও আগামী দিনে বুঝতে পারি যে আমার মধ্যে কতটা খামতি রয়েছে। সুতরাং আমি সেভাবে নিজেকে শুধরে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমি এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি।
আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে কোনো নতুন রেসিপি নিয়ে।